রাকিব, বিষয়টা দেখেছেন? কি বিষয়? নির্বাচনী প্রচারের সময় ভোটারদের মোবাইল নাম্বার আর জাতীয় পরিচয়পত্র নাম্বার সংগ্রহ করা হচ্ছে। হ্যাঁ, আমি দেখলাম, এরকম একটা সংবাদ দেখলাম যে গত 21 জানুয়ারি ভাসানটাকে কিছু মানুষ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি কার্ড নম্বর আর মোবাইল নম্বর সংগ্রহ করছিল। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায়। হ্যাঁ, তবে জোর করে তথ্যটার কোনো প্রমাণ না থাকায় পরে পুলিশ তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে। আসলে ভোটের মাঠের প্রচারণার মধ্যে অনেকটা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে। ধরুন, এর মধ্যে যেমন আছে জালিয়াত চক্র, প্রতারক চক্র, আবার এর মধ্যে আপনি কিছু রাজনৈতিক কর্মীও খুঁজে পাবেন। হ্যাঁ, ঠিক বলেছেন। কখনো রাজনৈতিক কর্মী পরিচয় দিয়ে, কখনো এনজিওর জরিপের কথা বলে, এমনকি কম্বল বিতরণের সময়ও এনআইডি নম্বর বা কপি চেয়েছে বলে অভিযোগ শোনা গিয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2010 অনুযায়ী কেউ যদি অন্য কারো আইডি কার্ড বহন বা হস্তান্তর করে, এটি শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া যুক্তিযুক্ত কারণ ছাড়া কেউ যদি অন্য নাগরিকের জাতীয় পরিচয়পত্র ধারণ করে বা বহন করে, সেক্ষেত্রে এই আইনে সর্বোচ্চ 1 বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বনিম্ন 20,000 টাকার জরিমানা হতে পারে। কখনো কখনো উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এছাড়া নির্বাচন কমিশন বলছে, আচরণ বিধিমালা 2025 অনুযায়ী কোনো দল বা প্রার্থী ভোটারকে উপহার বা কোনো ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিতে পারে না। তাহলে তারা এসব তথ্য নিচ্ছে কেন? আর কেউ এসে এনআইডি নম্বর চাইলে কি সেটা দিয়ে দেওয়া উচিত? জাতীয় পরিচয়পত্রর নম্বর অথবা কপি অথরাইজড কোনো প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও দেওয়া কিন্তু একদমই উচিত না। ধরুন, জাতীয় পরিচয়পত্র নম্বরের সঙ্গে প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত তথ্য জড়িত থাকে। এই তথ্য কোনোভাবে জালিয়াত চক্রের হাতে গেলে তৈরি হতে পারে নানান ধরনের বিপদ কিংবা আইনি জটিলতা। হ্যাঁ, ভুয়া এনআইডি দিয়ে এরকম জালিয়াতির ঘটনা তো আজকাল অনেকই শোনা যাচ্ছে। ভুয়া এনআইডি আর টিআইএন নাম্বার দিয়ে ফ্ল্যাটের নকল দলিল বানিয়ে সেই দলিল ব্যাংকে দেখিয়ে ব্যাংক থেকে 50 কোটি টাকারও বেশি লোন নেওয়া হয়েছিল বলেও গণমাধ্যমে খবর এসেছিল। এরকম কিন্তু অসংখ্য ঘটনা ঘটছে। ধরুন, আরেকজনের ক্ষেত্রে দেখা গেছে যে তিনি 10টি ভুয়া এনআইডি কার্ড বানিয়ে 10টি ব্যাংক থেকে লোন নিয়েছেন। তাছাড়া কেউ যদি আপনার তথ্য পেয়ে যায়, সেখান থেকে সিম অথবা আপনার নামে ভুয়া অ্যাকাউন্ট অথবা আপনার নামে যে কোনো ধরনের আপনার পরিচয়টা ব্যবহার করে জালিয়াতির কাজ করতে পারে। এই জন্যই আসলে আপনি নানা ধরনের বিপদ বা আইনি জটিলতায় পড়তে পারেন। অথচ এনআইডি কার্ড ছাড়া তো এখন কিছুই হয় না। পাসপোর্ট, ব্যাংক, এমনকি রেলের টিকিট কাটতে গেলেও এনআইডি লাগে। তাহলে করবোটা কি? আসলে আপনি অথরাইজড, অর্থাৎ যাদের অনুমতি আছে তাদের ছাড়া অন্য কারো কাছে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর বা কপি শেয়ার করবেন না। আর যদি কেউ চায়ও, সন্দেহ মনে হলে পুলিশ অথবা আইসিকে জানাবেন।